নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি। আর আজকে আবার একটা লাউ নেবো, লাউ দিয়ে তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করবো। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আগে গিয়ে লাউটা নিয়ে আসি। আর আজকে চলে এসেছি মেজদির ছাদে। চলো 3তলার ছাদ থেকে আমি লাউটা নিয়ে আসছি। এখানে দেখো ছাদের উপরে লাউ গাছ, আর এই জায়গার থেকে কিন্তু আমি লাউটা পেরে নিয়ে আসলাম। লাউয়ের আগায় ভর্তি হয়ে গেছে ছাদটা। এই বাবা, তুমি অর্ধেক আমি অর্ধেক। এটা কাটেন, মেজদাই কাটেন। দেখো এই জায়গা থেকে মেজদা লাউটা কেটে দিচ্ছে। কি হলো কাচিটা? ও বেলের দিয়ে কাটবেন। লাউটা অনেকটা বড় হয়েছে কিন্তু। এখানে দেখো আরেকটা লাউ হয়েছে, এই লাউটা আরেকটুখানি বড় হবে। এখনো কিন্তু অনেক লাউ আছে এই জায়গাটায়। আমরা লাউটা নিয়ে নিচে নেমে যাচ্ছি, আর মেজদা লাউটা নিচ্ছে, আমি আবার খালি হাতে নেমে যাচ্ছি। বন্ধুরা ছাদের উপর দিয়ে দেখো পেঁপে গাছগুলির আগায় কত পেঁপে হয়ে আছে, দেখেছো? অনেক পেঁপে হয়েছে কিন্তু। আর দেখো বাড়িতে কত পেঁপে গাছ। তোমাদের কিরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করবো। আর কীভাবে করবো চলো দেখে নেওয়া যাক। চলো তাহলে রান্নাঘরে যাই। এই ফুল গাছটা কিরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা লাউটা নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আগে লাউটা কেটে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। দেখো লাউটা একদম কচি। লাউয়ের এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, আজকে লাউয়ের খোসা দিয়ে ভর্তা করব। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। লাউগুলো সব কেটে নিয়েছি, এবার জলের মধ্যে আমি রেখে দেবো। আর লাউটা এবার কাটার পর কিন্তু আমি আর ধোবো না, এই জলের মধ্যে ভালো করে আমি লাউটা ধুয়ে নিচ্ছি। এবার লাউটা আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো, একটু বড়ও কাটতে পারো, তাতেও কিন্তু অসুবিধা হবে না। দেখো এইভাবে আমি লাউটা কেটে নিচ্ছি। সব লাউটা কেটে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে লাউটা আমার কাটা হয়ে গিয়েছে, এবার লাউটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি। আমি মাছটা কেটে নিচ্ছি। আর কচু গাছ থেকে দেখো একটা কচু পাতা নিয়ে নিলাম, কচু পাতার উপরে মাছটা রেখে আমি মাছটা কাটবো। আমি ছাই নিয়ে নিয়েছি, আর দেখো ট্যাংরা মাছগুলো নিয়ে নিলাম। ছাই ছাড়া কিন্তু আমি মাছগুলো কাটতে পারবো না। মাছগুলো দেখো খুব সুন্দর কিন্তু, আর ট্যাংরা মাছ দিয়ে লাউ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার মাছটা আমি কেটে নিচ্ছি, অল্প হাতের মধ্যে ছাই নিয়ে নিলাম। কাঁটাগুলো খুব শক্ত। এই মাছের কিন্তু আঁশ হয় না।
ছাই ছাড়াও কিন্তু মাছটা কাটা যাচ্ছে না, হাত দিয়ে পিছল হয়ে যাচ্ছে। আর কাটাগুলো খুব শক্ত, তোমরা যখন মাছটা কাটবে একটু সাবধানে কাটবে, অনেক সময় হাতটা পিছল হয়ে কেটে যেতে পারে। বন্ধুরা, এই একটা মাছ রয়েছে, এই একটা মাছ কাটলেই কিন্তু হয়ে যাবে। দেখো কাটাটা খুব শক্ত, কাটার জন্য মাছটা কাটতে একটু দেরি হলো। এই 3টে কাটা কেটে ফেললে কিন্তু আর বেশিক্ষণ লাগে না মাছটা কাটতে। এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। মাছটা ধুয়ে এনেছি, এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। লবণ ও হলুদটা মাখা হয়ে গিয়েছে, মাছটা এক সাইডে রেখে দিলাম। তেলটা গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে মাছগুলো আমি একসাথে ভেজে নেবো। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে না। আর মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবো না, আমি মিডিয়াম লাল করে ভেজে নেব। আর মাছগুলো যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখানে দেখো হালকা লাল করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি মাছগুলো তুলে নিলাম। কড়াইতে দেখো অনেকটাই তেল রয়েছে, এর মধ্যে আমি আর আলাদা করে তেল দেবো না। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে আমি খুব অল্প তেল মশলায় রান্না করব। আর হাফ চামচ জিরা সম্বাদ দিয়েছি। 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছে, এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। লাউটা কচি ছিল, দেখো সামান্য একটু নেড়ে নিলাম। আর এখন কিন্তু আমি লবণ দেবো না, লবণ দিলে লাউয়ের থেকে অনেকটাই জল বেরোবে। এইভাবে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি তোমাদের সাথে, তারপর আবার দেখাচ্ছি। এর মধ্যে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা নেবে। লাউয়ের এই তরকারিটা একটু কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা ইচ্ছে করলে লঙ্কাটা কিন্তু বেটেও দিতে পারো, আমি লঙ্কাটা চিড়িয়ে দিয়েছি। এইভাবে দিলেও কিন্তু লঙ্কাটা খুব ঝাল লাগে খেতে। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখো নিচে দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এখন যদি লবণ দিতাম আরও কিন্তু জল বেরোতো, তাই আমি 5 মিনিট এইভাবে রান্না করে তারপরে লবণটা দেবো। বন্ধুরা, 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। আর দেখো লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই লাউয়ের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, জিরে ও পাঁচফোড়ন একসাথে আমি ভেজে বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তা শীতে এইভাবে লাউ রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, তোমাদের সাথে তাই আজকে আবার শেয়ার করলাম। বন্ধুরা, এখানে দেখো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে দেখো তো, লবণটা দেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার আমি আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি এইভাবেই। উনানের আগুনটা আমি মিডিয়াম দেবো, খুব বেশি জোরে না, খুব বেশি আস্তেও না। মিডিয়াম আগুনে রান্না করলে লাউটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। লাউটা 5 মিনিট রান্না করে নিয়েছি, লাউটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখনও একটুখানি বাকি আছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, মাছটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনানের আগুনটা আমি মিডিয়াম দেবো, মিডিয়াম আগুনে লাউটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ মিষ্টি দিলাম, অবশ্য তোমরা কিন্তু চিনিটা দিও, চিনি না দিলে লাউটা খেতে ভালো লাগবে না। এবার চিনিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আগুনে লাউটা আমি আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা, এখানে দেখো লাউটা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু লাউটা একদম আমি সাদামাটা রান্না করলাম। এবার নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।
ধনেপাতাটা না দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা অবশ্যই ধনেপাতা দিও, শীতের দিনে ধনেপাতার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ধনেপাতাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমার এই লাউয়ের রেসিপিটা কীরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ধন্যবাদ।